দীর্ঘ ৭ বছর পর হেলিকপ্টারে নিজ গ্রামে ফিরলেন ইকবাল হোসেন ইসহাক নামে এক মালয়েশিয়া প্রবাসী। গত ১৭ নভেম্বর দুপুরে কুমিল্লা চান্দিনার কেশেরা স্কুল মাঠে এই প্রথম হেলিকপ্টার অবতরণ করায় আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসী। আমাদের গ্রামের একটা রাস্তায় মোটামুটি রাস্তাটা হয়ে গেলে আমাদের গ্রামটা উন্নয়ন হবে, আরো তার সুন্দর নাম হবে। একটা মাহফিলে বলেন, একটা মাদ্রাসায় বলেন, একটা স্কুলে বলেন, একটা ঈদগাহ বলেন, সব জায়গায় তার ছোঁয়া লাগছে। আমরা তার জন্য দোয়া করব। আমাদের ফুটন্ত ফুল, আমাদের গর্ব, আমাদের অহংকার। ইকবাল হোসেনকে দেখতে ও সংবর্ধনা দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজারো মানুষ। ইসহাকের কাছে আমি বলবো, নামাজ পড়তে গেলে ঘাসের উপরে আমাদের বর্তয় দয়া করে এই ফ্লোরটা করে দেওয়ার জন্য আমি দাবি রাখলাম। কেশরা নুয়ান হাফিজি মাদ্রাসা একতলা বিল্ডিং হয়েছে, দোতলার জন্য আমরা চেষ্টা করতেছি। আশা করি ওই দিকে মনে একটু খেয়াল রাখবেন। দেশে ফিরেই সংবর্ধিত হয়ে গ্রামের অবহেলিত সড়ক, ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইকবাল হোসেন ইসহাক। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমাদের গ্রামের যে রাস্তাটা আমি কথা দিলাম, আমি রাস্তাটা করে দেব। ঈদগাহটা আমি দেখব, ওই মাদ্রাসাতেও আমি দেখব কি কি লাগবে। এখানে যে স্কুলে যে ছাত্ররা আছে বর্তমানে স্কুল ব্যাগ দেব আমি সবাইকে একটা একটা করে। মাদ্রাসার যে ছাত্ররা আছে ছাত্রীদেরকে আমি এক সেট করে পোশাক দেব। আরেক মালয়েশিয়া প্রবাসী নাজমুল আশরাফের আয়োজনে গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন কেশেরা মানব সেবা সংস্থার সহযোগিতায় প্রায় ৩,০০০-এর অধিক নারী পুরুষ সমাগম হয়ে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে ইকবাল হোসেনকে সংবর্ধনা দেন। আমার এলাকার মধ্যে যারা অসহায় দরিদ্র আছে আমাকে জানাবেন, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সহযোগিতা করার জন্য। যারা অনেক সময় চিকিৎসার অভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়, চেষ্টা করব সহযোগিতা করার জন্য।